তো দেখো বন্ধুরা, আমি আবার ফিরে চলে এসেছি। আমার এটা মর্নিং ওয়াকের ডে 2, ঠিক আছে। তো এটাও আমি খুব একটা সহজে উঠতে পেরেছি তা নয়। অ্যালার্ম দিয়েছিলাম 4:30, কিন্তু আমি উঠেছি 5:30টার সময়, ঠিক আছে। তাও মায়ের অপমান খেয়ে, ভাইয়ের অপমান খেয়ে, ঠিক আছে। তো আমি যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু ব্যাপারটা কী জানো তো, আমার শরীর যাচ্ছে কিন্তু আমার মন যাচ্ছে না। মন কিন্তু পড়ে আছে আমার সেই এখনও ঘরে বিছানাতে। তো যেতে হয় লোক লজ্জার খাতির, সেই রকম আর কি ব্যাপারটা হয়ে গেছে। তো দেখো, আগের দিন যেমন বেরিয়েছিলাম অনেকটা রাত একটুখানি অন্ধকার থাকতে থাকতে বেরিয়েছিলাম, আজকে কিন্তু পুরো সকাল। আর আজকে শুধুমাত্র একটা শুধুমাত্র ছাগল গরু নেই, তার মধ্যে মানুষও আছে, সব কিছুই আছে। তো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি ফিরতে হবে। আর দেখো, যেটাতে কিন্তু আমার মেন ভয়, সেটা হচ্ছে কুকুর। সারা সর্বত্র সব সময় আমার পেছনে লেগেছে। তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটাতে কুকুরগুলো কীরকম আমার গা শুকছে, ইয়ে করছে। আর কারোর গায়ে তো এরকম করে না, সবসময় আমাকে কেন এরকম পছন্দ হয় আমি জানি না বাবা। তবে যাই বলো না কেন, কষ্ট যতই হোক, এই যে সকালবেলা উঠে এই যে বাইরের বাতাস, আহা কি ফ্রেশ! এটা বলছি ঠিকই, কিন্তু উঠতে খুবই কষ্ট, ভীষণই কষ্ট। কিন্তু একবার যদি বিছানা ছেড়ে ওঠা যায়, ঠিক আছে, তোমার কিন্তু সারা দিনটা ভীষণ 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 রকমের ফ্রেশ লাগবে। আর দেখো, আমি যে এই প্রথম মর্নিং ওয়াকে যাচ্ছি সেটাও কিন্তু নয়। আমি কিন্তু আগের বছর অনেক মর্নিং ওয়াক করেছি, অনেক এক্সারসাইজ করেছি, আমার ওজনও কমেছিল, আমার সব কিছুই হয়েছিল। কিন্তু একটা কারণবশত কিছু অনেক দিন হলো, 1 বছর যাবত আমি আর আসি না। যাই হোক, অভ্যাস থেকে ফিরে গেলে আবার সেই জায়গাটায় ফিরে আসতে অনেক কিন্তু সময় লেগে যায়, ঠিক আছে। সেটাই আমার এখন হচ্ছে, সেটা থেকেও বুঝতে পারছি না আমি ছাড়া আর কাউকে আমি বোঝাতেও পারছি না। তবে কিছুটা কুটাপনাও আছে, আবার কিছুটা তোমার নিজের ইচ্ছাকৃতও বলতে পারো। মন মর্জি করে আর উঠতে পারছি না, ভাল লাগছে না। অত কত কিছু, এই কুকুরটাকে আমাকে শোকার কী দরকার, কিসের দরকার? আমি কি মাংস নিয়ে যাচ্ছি যে আমার গায়ে তুই শুকবি? এটা কোনো কথা হলো? তো এই কুকুরগুলো দেখেছো কি সুন্দর, কি ভদ্র, তাও এরা কিচ্ছু করে না। ওই কুকুরগুলো বেশি বেশি, লাল কুকুরগুলো ভালো না একদম। তো এই জায়গাটাতে তখন গিয়ে আর পাটা এগুচ্ছে না, এমন অবস্থা, মনে হচ্ছে একটা জায়গা কেউ দে ভাই, আমি বসে পড়ি। কি বলবো, দেখেছো, এটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। টার্নিং নেবো তো টার্নিংয়ের মতনই, রোডটাও চেঞ্জ করে টার্নিং নিতে হবে। ওহ, দেখেছো, ওজন কিন্তু আমি এবারে কমাবো, কোনো কথা হবে না। দেখো, আবার তোমরা আবার আমাকে দেখে বলো না, ইস কি বিচ্ছিরি মোটা মেয়ে। আরে ভাই, মোটা হয়েছি বলেই আমি সকালবেলা উঠে হাঁটতে আসছি, নাহলে আমার কাজ নেই তো আমি আসতে যাবো। এই সময়টাতে কিন্তু আমরা একদমই হাঁটতে বাড়ি ফেরার সময় এই সময়টা কিন্তু আমার একদমই হাঁটতে হেঁটে যে বাড়ি যাবো সেটা আমার একদমই ইচ্ছা হচ্ছে না। তবু ওই যে মনের স্পিরিট ছাড়া যাবে না, এই স্পিরিট কিন্তু মোটেই ছাড়া যাবে না। আর দেখেছো, এই ছেলেটা আমাদের এই গ্রামেতে থাকে, হাঁটতে পারে না, দুটো হাতের উপর ভর করে কীরকমভাবে যাচ্ছিল, মুখে কীরকম শব্দ করছিল, আমার দেখে এত খারাপ লাগলো। তো যাই হোক, দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। আর তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর ভাবলাম দেখ কত বৃষ্টিই না হবে, তারপরে এবার থেমেও গেছিলো। বৃষ্টির তো কোনো নামমাত্র নেই গো, কী যে গরম কি বলবো। আর এই যে আমাদের ঠাকুর মন্দিরটা আমাদের বাড়ির সামনের, আর এই যে শেষমেশ বাড়ি আমি চলে এসেছি এক রাশ ক্লান্তি নিয়ে। এবার চাটি খাবো আর বিছানায় আবার পড়ে যাবো, আবার উঠবো 10টার সময়।